আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্রিপ্টোগ্রাফির নতুন ভিডিওতে আমরা নতুন একটা অ্যালগোরিদম শিখব। সেটি হচ্ছে প্লে ফেয়ার অ্যালগোরিদম। এই প্লে ফেয়ার অ্যালগোরিদম এনক্রিপশন প্রসেস অ্যান্ড ডিক্রিপশন প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। আচ্ছা, এই প্লে ফেয়ার অ্যালগোরিদম বোঝার আগে আমাদের কিছু রুলস সম্পর্কে জানতে হবে বা এটা অবগত থাকা আবশ্যক। এখানে 10 থেকে 12টা বা এর বেশিও, বেশি না, এই 10-12টা রুলস আছে। এই রুলস আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে ফলো করতে হবে। তাহলে আমরা একটা প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে পরিণত করব এনক্রিপশন প্রসেসে, এবং সাইপার টেক্সট থেকে প্লেন টেক্সটে পরিণত করতে পারবো, যেটা হচ্ছে ডিক্রিপশন প্রসেস। আচ্ছা, প্লেফেয়ার অ্যালগোরিদম এখানে রুলস হচ্ছে প্লেন টেক্সটের যে রুলসটা, প্লেন টেক্সটের রুলস হচ্ছে এখানে আমাদের যে প্লেন টেক্সটটা থাকবে সেখানে কোনো স্পেস থাকতে পারবে না। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে আমাদের প্লেন টেক্সটটা দেওয়া আছে, এটি আমরা কি করে নিয়েছি, স্পেস ফ্রি করে নিয়েছি। রুলস নাম্বার 2 হচ্ছে ডুপ্লিকেট লেটার সেপারেশন। এখানে ডুপ্লিকেট লেটার যদি থাকে তাহলে আমরা ডুপ্লিকেট লেটারের মাঝে এক্সট্রা এই এক্স যে লেটারটা আছে সেটি আমরা ইনপুট দিয়ে দিব। তাহলে ডুপ্লিকেট লেটার মাঝে আমরা এক্স যে লেটারটা আছে সেটি আমরা ইনপুট দিব। এটি হচ্ছে আমাদের রুলস নাম্বার 2। আর রুলস 3 হচ্ছে পেয়ার কমপ্লিটেশন। এখানে আমরা কি করব, আমরা প্রতিটা প্লেন টেক্সটের যতটা লেটার আছে আমরা পেয়ার করব, জোড়া জোড়া করব। শেষে যদি একটা লেটার মিসিং থাকে, মানে একটা পেয়ারে একটা লেটার আছে, তাহলে আমরা সেটাকে ফিল আপ করবো এক্স লেটারের মাধ্যমে। এটি হচ্ছে আমাদের প্লেন টেক্সট থেকে এনক্রিপশন প্রসেসের যে রুলসটি। এবার আমরা দেখব হচ্ছে যে আমাদের কি ভ্যালু থাকে। আপনারা সবাই জানেন একটা প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে পরিণত করতে গেলে আমাদের অবশ্যই একটা কিলের কির প্রয়োজন হয়। এই কির কিছু রুলস আছে, যেমন সেম এই কি কোনো স্পেস থাকতে পারবে না। আমরা এখানে এক্সাম্পল হিসাবে আমরা কি নিয়েছি হচ্ছে সফটওয়্যার সিকিউরিটি। এখানে কোনো স্পেস থাকতে পারবে না, এটি এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে। দেন এখানে ডুপ্লিকেট যদি কোনো লেটার থাকে, ফার্স্ট যে লেটারটা ইউজ হয়েছে পরবর্তীতে সেই লেটারটা ইউজ হবে না। এটি রুলস 5-এ সেটি বলা হয়েছে। এবং রুল 6 হচ্ছে আমাদের একটা 5x5 ম্যাট্রিক্স ড্র করতে হবে। আচ্ছা, 5x5 যদি আমরা একটা ম্যাট্রিক্স ড্র করি, এরকম একটা 5x5 ম্যাট্রিক্স ড্র করে নিতে হবে। দেন রুল 7 বলছে যে ফাঁকা ঘরে আই বসবে, অবশ্যই সেই ঘরেই যে বসাইতে হবে, বা ওই ঘরটাতে আগে থেকে যে ছিল অবশ্যই অবশ্যই সেই ঘরে আই একসাথে বসাতে হবে। অতএব আমাদের আই যে একসাথে অ্যাসাইন করতে হবে। আর রুলস নাম্বার 8-এ, আচ্ছা আমি এক্সাম্পল হিসেবে যদি দেখি, মনে করেন আমাদের এই রোতে আই আছে, আমাদের অবশ্যই অবশ্যই এই রোই যে বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা, রুলস 8-এ বলা আছে আমাদের প্লেন টেক্সটটা শুরু থেকে সিরিয়াল অনুযায়ী বসানোর পর যে ঘরগুলো ফাঁকা থাকবে, আমাদের ইংলিশ লেটারের 26টা যে লেটার আছে, আর প্লেন টেক্সটে যে লেটারগুলো ব্যবহৃত হয়েছে সে লেটার ব্যতীত বাকি লেটার দিয়ে সিরিয়াল অনুযায়ী ফিল আপ করতে হবে। যদি আমরা এখানে এক্সাম্পল দেখি, আমাদের ছিল কি সফট, সরি, প্লেন টেক্সটটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা যদি এখানে ফিল আপ করি, শুরু থেকে ফার্স্ট লেটার এস, সেকেন্ড লেটার ও,
থার্ড লেটার। আচ্ছা, সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা পোস্ট করে আবার আমি এই ঘরটা ফিল আপ করে নিয়েছি, এখন আমি আপনাদের বুঝাইতেছি। আচ্ছা, এখানে আমরা কি ভ্যালুটা আমরা এই ম্যাট্রিক্সে বসাবো, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী বসানোর পর আমি বলেছিলাম যে আই যেখানে থাকবে সেই ঘরে যে থাকবে, এবং শেষে আমি যে লেটারগুলো এখানে ইউজ হয়নি সেখান থেকে আমি এই যে এস ও এফ টি, এখান থেকে আমাদের সফটওয়্যার সিকিউরিটির যে আমাদের ফাইনাল ভ্যালুটা এখান থেকে বসাইছি। দেন আমাদের বি হচ্ছে আবার সিরিয়াল অনুযায়ী বি, ডি, জি, এগুলা এই সফটওয়্যার এখানে এই কিতে ছিল না, আমরা সেটা কি করছি, বি থেকে একবার জেড পর্যন্ত যেগুলা ইউজ হয়নি কিতে সেগুলা আমরা বসিয়েছি, আর যেগুলা ইউজ হয়েছে সেগুলা আমরা বসাইনি, কারণ আমরা একটা লেটার ডুপ্লিকেট ভাবে কখনোই বসাইতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ফাইনাল আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি। ওকে, এবার রুলস ফর এনক্রিপশন, যে আমাদের 9 নম্বর রুলসটা আছে, সেখানে বলা হয়েছে যদি পাশাপাশি প্লেন টেক্সটের যে আমরা পেয়ার করছি না, সে পেয়ারের যদি পাশাপাশি, ওই পেয়ার যদি পাশাপাশি রোতে থাকে, তাহলে এক ঘর স্লাইড করে ডানে যাবে, এবং যদি উপর নিচ থাকে তাহলে এক ঘর স্লাইড করে নিচে নামবে, ঠিক আছে? সাপোজ বিসি, আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই, এখানে ইসি আছে, হ্যাঁ? আমরা যদি এক ঘর ডানে যদি সরাই, ই হয়ে যাবে কি, ই হয়ে যাবে সি, এবং সি হয়ে যাবে ইউ। ওকে, এটা কিসের, ইসি এ, হ্যাঁ? যদি ও আর থাকে, সেটি হয়ে যাবে, ও হয়ে যাবে আর, এবং আর হয়ে যাবে ওয়াই। এটি ছিল আমাদের এনক্রিপশনের রুলস। আরেকটা রুলস আছে, যদি পাশাপাশি পাশা উপর নিচ যদি কলাম না মিলে, তাহলে কি হবে? সাপোজ এল ডাব্লিউ পেয়ারে এই দুটো লেটার আছে, আমরা কি করব, এই শুরুতে যে লেটারটা আছে এল ডাব্লিউ, শুরুতে যে লেটারটা আছে সেটি হয় ডানে স্লাইস করবে বা বামে স্লাইস করবে, যে সেখানেই করবে যেখানে ডাব্লিউটা আছে, যেখানে এক্স ডাব্লিউ মিলন স্থানে, হ্যাঁ? এখানে হবে এন, এবং পরবর্তীতে ডাব্লিউ কি করে যাবে, যেহেতু বামে এল আসছে তাহলে রোটা আহ এই বামে শিফট করে এফে আসবে। তাহলে এটা হচ্ছে যদি একই রো একই কলামে না থাকে তাহলে এই রুলসটা ফলো করতেছে। এটি ছিল আমাদের অ্যালগোরিদম প্রসেস এনক্রিপশনের। এখন আমরা কোডের মাধ্যমে দেখব। আমি আপনাকে কোডে নিয়ে গিয়ে তারপর কোডটা আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেফেয়ার অ্যালগোরিদমের যে এনক্রিপশনের কোডটা। এখানে প্লেফেয়ার এনক্রিপশন নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে আহ, দুটি ইনপুট গ্রহণ করতেছে, একটা হচ্ছে প্লেন টেক্সট আর একটা হচ্ছে কে টেক্সট। অর্থাৎ প্লেন টেক্সটটি মেসেজটি এনক্রিপশন করা হবে, এবং দ্বিতীয়টি যেটি হচ্ছে কে টেক্সট, এই কি ব্যবহার করে প্লেফেয়ার ম্যাট্রিক্স তৈরি করা হবে। এরপর প্রোগ্রামে স্ট্রিং তৈরি করা হয়েছে, একটি ছোট হাতের, আপনারা দেখতে পাচ্ছেন ছোট হাতের লোয়ার কেস যে অ্যালফাবেট গুলো আছে সেটা, এবং আপার কেস যে অ্যালফাবেট গুলো আছে সেটা। এর উদ্দেশ্য হলো ইউজার ছোট হাতের অক্ষরে কোনো কি লেখে তাহলে সেটিকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা, কারণ প্লেফেয়ার অ্যালগোরিদম শুধু ক্যাপিটাল লেটার নিয়ে কাজ করে। এরপর প্রোগ্রাম একটি লুপের মাধ্যমে কে এর প্রতিটি ক্যারেক্টার এক এক করে পরীক্ষা করে,
এখানে যেহেতু 26টা রেঞ্জ 26 দেওয়া আছে, তাহলে এটি এ থেকে জেড পর্যন্তই এটি পরীক্ষা করবে। প্রথমে দেখা হয় যে ক্যারেক্টারটি অ্যালফাবেট কিনা। প্রথমে আগে চেক করে নেবে যে যদি ক্যারেক্টারে কোনো স্পেস বা অন্য কোনো নাম্বার থেকে থাকে, মানে অ্যালফাবেট যদি না হয়, যেমন স্পেসিফিক ক্যারেক্টার, তাহলে সেটি বাদ দিয়ে দিবে। এরপর যদি ক্যারেক্টার যে হয়, তাহলে সেটিকে আইতে রূপান্তর করা হবে, কারণ প্লে ফেয়ার অ্যালগোরিদমে ম্যাট্রিক্সে মাত্র 25টি ঘর থাকে। অর্থাৎ আমি যে অ্যালগোরিদমে বুঝাইছিলাম যে আই যে ঘরে থাকবে, যেও সেই ঘরে থাকবে, মানে আই যে একই অক্ষর হিসেবে কাউন্ট হবে। এরপর প্রোগ্রামটি পরীক্ষা করে লেটারের আগে কে এর মধ্যে আছে কিনা। যদি ডুপ্লিকেট লেটার পায়, তাহলে সেটিকে প্রথম যে লেটার থাকবে পরে আর সেটি কনসিডার করবে না। ঠিক আছে। আহ এর ফলে লেটার মাত্র একটি কেতেই থাকবে। ওকে। এখানে যেটি দেখানো হয়েছে, এই ব্লকের মূল উদ্দেশ্য হচ্ছে ইউজারের দেওয়া কিকে সম্পূর্ণ পরিষ্কার করা এবং প্লেফেয়ার যে অ্যালগোরিদমটা আছে, নিউমানে যে একটি ভ্যালিড কি তৈরি করা, যা পরবর্তীতে ম্যাট্রিক্সের জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ। আচ্ছা, এই এই কোডে একটি ইউনিক কির বর্ণনা নেওয়া হচ্ছে। And এখানে একটা পুল ক্রিয়েট করা হয়েছে যেখানে এ থেকে জেড পর্যন্ত লেটার আসে। এখানে জে মিসিং, কারণ হচ্ছে আমরা আগের কোডে বলে দিয়েছি যে আই যে ঘরে থাকবে সেখানে যেন জে থাকে। ঠিক আছে। আর এখানে একটা লুপ চালানো হয়েছে যে পুলে থাকা প্রতিটি অক্ষরের জন্য লুপ চালানো হয়েছে, যেন আহ, অক্ষরটি আগে ব্যবহৃত হয়েছে কিনা সেটি দেখার জন্য। ঠিক আছে। ফর ইউজ ক্যারেক্টার ইন ম্যাট্রিক্স লেটার্স, এটি হচ্ছে আগে যুক্ত করা অক্ষরগুলোর সাথে মেলানো হচ্ছে। ইফ ইউজড ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল সিএইচ ইউজড, অলরেডি ইউজড, ট্রু ব্রেক। এটি হচ্ছে অক্ষরটি আগে থাকলে ফ্ল্যাগ ট্রু করে লুপ থামানো হচ্ছে। ইফ নট অলরেডি ইউজ ম্যাট্রিক্স লেটার্স ক্যারেক্টার, যদি নতুন অক্ষর হলে তা ম্যাট্রিক্স লেটারে যুক্ত করা হচ্ছে। এখানে মূলত একটা 2D অ্যারে লিস্ট করা হয়েছে, যেখানে 5 বাই 5 রো কলাম আকারে থাকতেছে। অ্যান্ড সারি ভেতরে 5টি কলামের জন্য লুপ চলতেছে। অ্যান্ড একটি করে অক্ষর সারিতে বসানো হচ্ছে। তারপর ইন্ডেক্স আইডিএক্স প্লাস ইকুয়াল 1, এর পয়েন্টার একবার বাড়িয়ে পরের অক্ষরের দিকে নেওয়া হচ্ছে। ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড রো ডাটা তৈরি করা সারণী সারিটি মূল ম্যাট্রিক্সে যোগ করা হচ্ছে। আচ্ছা, কোডের এই ব্লকে ইউজার যে কে প্লেন টেক্সট দিবে, সেই প্লেন টেক্সটকে এনক্রিপশন করার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রথমে প্রোগ্রামটি ক্যারেক্টার এক এক করে পড়ে এবং যদি ছোট হাতের অক্ষর থাকে তাহলে সেটিকে বড় হাতের অক্ষরে রূপান্তর করে। ঠিক আছে। এরপর যদি যে থাকে তাহলে সেটিকে আয়ে কনভার্ট করে, পাশাপাশি স্পেস বা স্পেশাল যে ক্যারেক্টার আছে সম্পূর্ণভাবে বাদ দেয়। ফলে শুধু ক্যাপিটাল লেটার নিয়ে এটি পরিষ্কারভাবে প্লেন টেক্সট তৈরি করে। ওকে। এরপর এখানে প্লেন টেক্সটকে দুটি লেটারকে ভাগ করে, মানে পেয়ার করে, কারণ প্লে ফেয়ার অ্যালগরিদম কখনো একটি লেটার নিয়ে কাজ করে না, এটি সবসময় দুটি লেটার নিয়েই এনক্রিপশন করে। প্রোগ্রাম পেয়ার তৈরি করার সময় এটি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করে। যদি এই পেয়ার এর মধ্যে দুটি লেটার একই হয়, যেমন এল এল, তাহলে তাদের মাঝখানে একটা এক্সট্রা এক্স যুক্ত হবে। এছাড়া যদি পুরো মেসেজের শেষে একটি মাত্র লেটার থাকে, তাহলে পেয়ার করার জন্য পরবর্তীতে যে এক্সট্রা এক্স যোগ করার জন্য এই লুপটি ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, এটি মূলত কাজ ছিল, যদি পেয়ার সম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে তাহলে এক্সট্রা এক্স শেষে যোগ করব, আর যদি অ্যাকুলেটার পেয়ার হয় তাহলে মাঝখানে একটা এক্স যোগ করে পেয়ারটিকে ভাগ করে দেবো আর কি। আচ্ছা, হাইপারটেক্সট ইকুয়াল, এখানে যে স্ট্রিং, ফাঁকা স্ট্রিংটি রাখা হচ্ছে সেটি হচ্ছে, অ্যান্ড এখানে যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি এবং লুপ চালিয়েছি সেটি হচ্ছে, এই ফাংশনের কাজ হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে একটি অক্ষর কোন রো এবং কলামে আছে তা বের করা। অ্যান্ড পেয়ার আইডিএক্স ইকুয়াল 0, এটির কাজ হচ্ছে, এটা হচ্ছে একই রো হলে তার ডান পাশ, ডান অক্ষর নেওয়া হয়, এবং একই কলাম হলে সেটি হচ্ছে নিচের অক্ষর নেওয়া হয়, একই কলামে হলে। আর ভিন্ন ভিন্ন কলামে হলে রেক্টেঙ্গেল রুলস ব্যবহার করে কলামের এখানে অদল বদল করা হচ্ছে। অ্যান্ড লাস্ট, এখানে ইউজার থেকে ইনপুট নিয়েছি, অ্যান্ড যেটি প্লেন টেক্সট ইনপুট আর কি, অ্যান্ড এখানে হচ্ছে কে ভ্যালু যে আছে সেই কে ভ্যালু ইনপুট নিয়ে লাস্টে প্রিন্ট করা হয়েছে। ওকে, এটি ছিল হচ্ছে প্লে পেয়ার অ্যালগরিদমের এনক্রিপশন প্রসেস।